ভিডিওটা কিছুদিনের পুরনো হলেও কিন্তু এগুলো আমার কাছে অতি যত্ন করে তুলে রাখা কিছু সুন্দর অতি প্রিয় মুহূর্ত, যেগুলোর স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অবশ্যই ভালো এবং সুস্থ আছেন। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাপের বাড়িতে, কারণ সেদিন ছিল ভাইফোঁটা, আর ভাইফোঁটার দিনে প্রায় সকল মেয়েরাই তার বাপের বাড়িতে যায়। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আসার সময় আমরা কি করেছিলাম, সাথে করে মাংস নিয়ে এসেছি। আর সেই মাংসটা আমার হাজব্যান্ড বানাবে, সেটাও আবার কাঠের জালে। তো উনি আর কি মাংসটাকে ম্যারিনেট করছে, আর এখানে সব আমার বোনেরা বসে রয়েছে, ওদের সঙ্গে গল্প করছে, আর উনি মাংসটাকে ম্যারিনেট করছে। দইটা কখন দেবো? দুটো দাও। আমি ধনিয়ার গুঁড়া দিলাম, এটা দিলাম। এটা দেখাও না, ব্র্যান্ডটা দেখাও না। ঠিক আছে, তাহলে আমি ওইটা দেখাচ্ছি না। হ্যাঁ, ওটা মাখানো হয়ে যাবে। তারপরে ডালগুলো দাও। আলুগুলো এখন দিলে বেঁচে দেবে। তো এখানে মাংসটাকে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার পর এখন মাংসটাকে আর কি বসানো হবে, আর মাংসটা বানানো হবে আর কি হাঁড়িতে। আর এই হাঁড়িতে বানানোর জন্য মাংসটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আপনারাও চাইলে এভাবে কিন্তু হাঁড়িতে মাংস বানাতেই পারেন, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়, আর রান্না হতেও সময়টা কম লাগে। এখানে সব রেডি করা হয়ে গেছে আর কি ফোঁটা দেওয়ার জন্য, আর এখানে একটা ঘটও বসানো হয়ে গেছে, আর সব ভাইরা আর কি লাইন করে বসেও গেছে ফোঁটা নেওয়ার জন্য। আর এই যে নীল রঙের একটা পাঞ্জাবি পরে রয়েছে, সেটাই হচ্ছে আমার ভাই, আর লাল রঙের পাঞ্জাবি পরে রয়েছে, ওটা হলো আমার এক পিসির ছেলে। পিস্তাতো ভাই আর মামাতো ভাই সবাই মিলে আর কি একসাথে বসেছে ফোঁটা নিতে। আর যেহেতু আমি বাড়ির সবার বড়, সেই জন্য আমি আগে ফোঁটা দিতে বসেছি, আর সবার আগে আমার পিসির ছেলেকে ফোঁটা দিচ্ছিলাম, কারণ এখানে সবার মধ্যে বড় ওই, সেই জন্য ওকে আর কি প্রথম ফোঁটা দিচ্ছি। আর ফোঁটা সবসময় বড় থেকে ছোট এভাবেই দিতে হয়। এদিকে আমার বোনেরা সব লাইন করে দাঁড়িয়ে রয়েছে, কারণ আমার ফোঁটা দেওয়া হয়ে গেলেই ওরাও এক এক করে ফোঁটা দিতে শুরু করবে। নমস্কার কর, পা ধই রে। আমাদের মধ্যে ফোঁটা দেওয়ার আগে ভোরের শিশির দিয়ে ভাইয়ের কপালটাকে ধুয়ে নিতে হয়, তারপরেই দিতে হয় চন্দনের ফোঁটা, তারপর দিতে হয় একটা কাজলের ফোঁটা, যেটা কলা পাতার যে ডাঁটা হয় সেই ডাঁটার মধ্যে বানানো হয়। তারপরে একটা কুলের ডাল নিয়ে সেই ডালটা দিয়ে ঝাড়তে হয়, তারপরে একটা শিলনোড়া বুকে পিঠে ছোঁয়াতে হয়, তারপরে একটা জাতি বুকে পিঠে ছোঁয়াতে হয়। আসলে এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম। আপনাদের কাদের কাদের মধ্যে কি কি নিয়ম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। আমি মাঝে মাঝে আপনাদের সব কমেন্টগুলোকে পড়ি, তারপর সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। থ্যাংক ইউ বল, পা ধরে থামা যা। আর এখন যাকে ফোঁটা দিচ্ছি সে হলো আমার পিসির ছোট ছেলে, মানে লাল পাঞ্জাবি পরে যে রয়েছে তারই ছোট ভাই। এই যে গ্রিন কালারের শাড়ি পরে এখন যে ফোঁটা দিচ্ছে সে হলো আমার বড় পিসির মেয়ে। ও আমার থেকে বয়সে 2-3 মাসের ছোট, যাই হোক ছোট তো ছোটই হয় তাই না। তো ওর ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পর আমার মেজো বোন বসেছে সবাইকে ফোঁটা দেওয়ার জন্য, কারণ আমরা তো 3 বোন, আমি বড়, তারপরে লাল রঙের শাড়ি পরেছে সে, তারপরে রয়েছে আরো একজন যে গ্রিন কালারের শাড়ি পরে রয়েছে, তাকেও দেখতে পাবেন। এটা হলো লাল শাড়ি পরে রয়েছে যে আমার বোন, ওরই মেয়ে। ওর মেয়ে আর কি ফোঁটা দিচ্ছিল আমার পিসির মেয়ের 2 ছেলেকে। এখন যে ফোঁটা দিচ্ছে ওর নাম দীপ্তি, ওরই কিছুদিন আগে বিয়ে হলো, যার বিয়ের ভিডিও আপনারা দেখেছেন হয়তো আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আর লাল পাঞ্জাবি পরে যে রয়েছে ওটা হচ্ছে ওর বড় দাদা, আর এই যে সাদা রঙের পাঞ্জাবি পরে রয়েছে এটা হচ্ছে ওর ছোট ভাই। ওরা 2 ভাই 1 বোন। আর এই যে গ্রিন কালারের শাড়ি পরে ফোঁটা দিচ্ছে এটাই আমার ছোট বোন। যেহেতু ও সবার থেকে ছোট সেই জন্য ও সবার শেষে ফোঁটা দিচ্ছে। তো ফোঁটা শেষে এখন দিদিদের গিফট নেওয়ার পালা।
আসলে দিদিরাই সবসময় ভাইদের গিফট দেয়, তবে ভাইরা যদি কোনো সময় দিদিদের গিফট দেয় তাহলে দিদিরা সত্যি খুব খুশি হয়। আর এই যে এখন ফোঁটা নিচ্ছে, এটা হলো আমার ছোট মামার ছেলে, যেহেতু ও পরে এসেছে তাই আমি ওকে একা একা ফোঁটা দিচ্ছিলাম। তো ফোঁটা শেষে আমরা সবাই মিলে খেতে নেপাল বসেছি। খুব ভালো। আর মেনুতে ছিল মাটন, ছোট মাছের চচ্চড়ি, ডাল, মিষ্টি। খুব ঝাল।